যিনি শঙ্কাদক্ষের আসনে বসেন তিনি শ্রীরামকৃষ্ণকে ধ্যান করতে করতে তাঁর সত্তা প্রাপ্ত হয়ে যায়। তার মধ্যে শ্রীরামকৃষ্ণ ভবের প্রকাশ দেখা যায়, সেটা বলেছেন স্বামী আত্মস্থানন্দজি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয় সুচ্ছিত সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। সকলের শ্রীচরণে শতকোটি প্রণাম নিবেদন করি। আজকের ভিডিওটিতে আমি বলতে চলেছি বেলুড় মঠের প্রথম থেকে 17তম প্রেসিডেন্ট মহারাজরা কে কে ছিলেন এবং তারা কতদিন আসীন ছিলেন নিজেদের পদে। বেলুড় মঠের প্রথম প্রেসিডেন্ট মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। উনি 1901 থেকে 1922 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পদটি সামলান। তার পরবর্তীতে 1922 খ্রিস্টাব্দ থেকে 1934 পর্যন্ত দ্বিতীয় প্রেসিডেন্ট মহারাজে পদে আসীন ছিলেন শিবানন্দ মহারাজজি। তারপরে তৃতীয় প্রেসিডেন্ট মহারাজ পদে আসীন হন স্বামী অখণ্ডানন্দজি মহারাজ এবং উনি 1934 থেকে 1937 খ্রিস্টাব্দ পর্যন্ত বেলুড় মঠের সমস্ত কিছু কাজ সামলান, অর্থাৎ প্রেসিডেন্ট পদ সামলান। এরপর চতুর্থ মহারাজ, যিনি বেলুড় মঠের চতুর্থতম মহারাজ, তিনি হলেন স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ। ইনি 1937 সাল থেকে 1938 সাল পর্যন্ত বেলুড় মঠের প্রেসিডেন্ট পদ সামলান। পরবর্তীতে পঞ্চম প্রেসিডেন্ট মহারাজ পদে আসীন হন, কিন্তু তিনি ছিলেন খুবই অল্প সময়ের জন্য, স্বামী শুদ্ধানন্দজি মহারাজ। 1938 খ্রিস্টাব্দে পঞ্চম প্রেসিডেন্ট মহারাজ বেলুড় মঠের। এর পরবর্তী ষষ্ঠ প্রেসিডেন্ট মহারাজ স্বামী বিরজানন্দজি মহারাজ। উনি 1938 থেকে 1951 সাল পর্যন্ত নিজের পদে আসীন ছিলেন এবং মঠের কাজ অনেক দূর প্রসারিত করেছেন। সমস্ত মহারাজরাই তাদের নিজস্ব কৃতিত্বের দ্বারা, তত্ত্বাবধানের দ্বারা বেলুড় মঠকে ক্রমাগত এগিয়ে নিয়ে গেছেন। সেরকমই সপ্তম প্রেসিডেন্ট মহারাজ স্বামী শঙ্করানন্দজি মহারাজ 1951 সাল থেকে 1962 সাল পর্যন্ত এই পদে আসীন ছিলেন। ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ ধন্য মহারাজেরা আমাদের স্বয়ং ঠাকুরের প্রতিভূ। তাদের দেখেই আমাদের সমস্ত কিছু শিক্ষা দীক্ষা। এর পরবর্তী অষ্টম প্রেসিডেন্ট মহারাজ 1962 খ্রিস্টাব্দে আসীন হন নিজের পদে স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ। ইনিও খুবই অল্প সময়ের জন্য এই প্রেসিডেন্ট পদে আসীন হন। তারপরে নবমতম প্রেসিডেন্ট মহারাজ হিসাবে নিজের স্থানটি অর্জন করেন স্বামী মাধবানন্দজি মহারাজ। 1962 থেকে 1965 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মহারাজ নিজের পদ তথা সকল বেলুড় মঠের সমস্ত কিছুর দিকটা সামলান। তার পরবর্তীতে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, যিনি বেলুড় মঠের দশম প্রেসিডেন্ট মহারাজ এবং এই মহারাজের সময়ই বেলুড় মঠ অনেকটা চারিদিকে তাদের শাখা প্রশাখা বিস্তৃতি করে। 1966 থেকে 1985 খ্রিস্টাব্দ পর্যন্ত এই মহারাজ বেলুড় মঠের প্রেসিডেন্ট পদে আসীন ছিলেন। তার পরবর্তী বেলুড় মঠের প্রেসিডেন্ট পদে আসীন হন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। ইনি একাদশতম প্রেসিডেন্ট। 1985 থেকে 1988 সাল পর্যন্ত ইনি মঠের সমস্ত দায়িত্ব সামলান। তার পরবর্তীতে স্বামী ভূতেশানন্দজি মহারাজ দ্বাদশতম মঠের রামকৃষ্ণ মঠের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং উনি 1989 থেকে 1998 খ্রিস্টাব্দ পর্যন্ত তার সমস্ত কার্যভার সামলান এবং মঠকে আরও সমৃদ্ধ করে তোলেন। তার পরবর্তীতে ত্রয়োদশ প্রেসিডেন্ট মহারাজ হলেন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ। ইনি
1998 থেকে 2005 সাল অবধি বেশ কয়েক বছর প্রেসিডেন্ট পদে আসীন থাকেন এবং মঠকে আরও সমৃদ্ধ করে তোলে। মঠ তথা শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি সকলের আশীর্বাদে আরও চারিদিকে তাদের জয়ের পতাকা তোলে। সেরকমই স্বামী গহনানন্দজি মহারাজ, চতুর্দশ প্রেসিডেন্ট মহারাজ, ইনি নিজের পদে আসীন হন 2005 থেকে থাকেন 2007 সাল পর্যন্ত। তার পরবর্তী পঞ্চদশ প্রেসিডেন্ট মহারাজ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ, উনি নিজের পদে আসীন হয় 2007 সাল থেকে, তার কার্যকাল 2017 পর্যন্ত। এই সময় মঠ চারিদিকে তাদের কর্মকাণ্ড চালায় এবং শাখা প্রশাখাও বিস্তৃত করে তাদের বিভিন্ন রকমের শিক্ষা দানের মাধ্যমে। পরবর্তীতে স্বামী স্মরণানন্দজি মহারাজ 16তম প্রেসিডেন্ট মহারাজ, যাকে আমরা খুব তাড়াতাড়ি হারিয়েছি, কিন্তু তিনি আছেন সূক্ষ্ম শরীরে। 2017 থেকে 2024 সাল পর্যন্ত আমাদের অবারিত আশীর্বাদ করেছেন, আর ভীষণ অত বড় একটা পদে থাকা সত্ত্বেও ছিলেন ভীষণ সহজ সরল। তারপরে আজকে 24/4/2024 থেকে বেলুড় মঠে প্রেসিডেন্ট পদে রত হলেন স্বামী গৌতমানন্দজি মহারাজ। উনি মঠের 17তম প্রেসিডেন্ট। ওনার শ্রীচরণের শতকোটি প্রণাম। সকল মহারাজ, প্রেসিডেন্ট মহারাজ, ঠাকুর মা স্বামীজি সকলের শ্রীচরণে শত 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 কোটি প্রণাম নিবেদন আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকে। জয় ঠাকুর মা স্বামীজি।